প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত থেকে 6.2 অনুশ্রেণীর কয়েকটা অঙ্ক করাবো। আগেই বলে নেই, এই অঙ্কগুলো করার জন্য 6.1-এর যে সমাধানগুলো করেছি, প্রতিস্থাপন এবং অপনয়ন, সেইগুলোর সাহায্য লাগবে। এবার আসো আমরা দেখি কি অঙ্ক দেওয়া আছে। প্রথম প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ, সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে কন্ডিশন দেওয়া আছে, একটা সংখ্যা যা হবে অপর সংখ্যাটা তার 3 গুণ হবে। তাহলে অতি সহজেই আমরা নির্ণয় করতে পারি। আসো তাহলে ধরি একটি সংখ্যা সমান x, তাহলে সুতরাং অপর সংখ্যা তার 3 গুণ, তাহলে 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 3x। এখন এই দুটি সংখ্যার যোগফল 160। প্রশ্ন মতে x প্লাস 3x সমান 160, বা যোগ করলে হলো 4x ইকাল টু 160, বা x ইকাল টু 160। 4 দিয়ে ভাগ হলো, 4 দিয়ে ভাগ করলে হলো 40। তাহলে সুতরাং x ইকাল টু হলো 40। তাহলে দেখো x আমার একটি সংখ্যা, তাহলে সুতরাং একটি সংখ্যা সমান হলো 40। তাহলে সুতরাং অপর সংখ্যা সমান 3 × 40 বা 120। তাহলে সুতরাং নির্ণেয় সংখ্যা দুটি যথাক্রমে 40 এবং 120। তোমরা দেখো যোগ করলে 160 হয় এবং একটাকে গুণ করলে আরেকটা সমান হয়, তাহলে আমার অঙ্কটা হয়েছে। এবার আমরা 2 নং অঙ্কে আসি। বলা আছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1, এবং বলা আছে 15 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। আমাকে বর্তমান পিতা পুত্রের বয়স নির্ণয় করতে বলছে। এবার তাকাও, অনুপাত দেওয়া আছে 5 বছর পূর্বের, সেখান থেকে আসতে হবে বর্তমান, বর্তমান থেকে যেতে হবে ভবিষ্যৎ। তাহলে আসো, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল সমান 3:1। তাহলে ধরি পাঁচ বছর পূর্বে পিতার বয়স, যেহেতু পূর্বে তাহলে ছিল 30 বছর, এবং 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x বছর। তাহলে সুতরাং পূর্বে থেকে বর্তমানে আসি। বর্তমানে পিতার বয়স, যেহেতু এই বয়সটা ছিল 5 বছর পূর্বের, এখন আসলে 5 যোগ করতে হবে, এবং বর্তমানে পুত্রের বয়স ইকাল টু এখন পূর্বে যা ছিল তার সাথে 5 যোগ হবে। এখন প্রশ্ন আছে 15 বছর পরে, আবার 15 বছর পরে পিতার বয়স 15 বছর পরে তাহলে হবে, বর্তমানে যা আছে
তার সাথে আরো 15 যোগ হবে, বা 3x প্লাস 20 বছর। এবং 15 বছর পরে পুত্রের বয়স হবে বর্তমানের বয়স যোগ 15, বা x প্লাস 20 বছর। এখন এই দুইটা বয়সের অনুপাত করলে যেটা হবে সেটা হবে 2:1। প্রশ্ন মতে (3x plus 20 is to x plus 20 is equal to 2:1। শিক্ষার্থীরা দেখো, এখানে এইটা হলো পিতার বয়স, এইটা হলো পুত্রের বয়স, মাঝখানে এই চিহ্নটা হলো অনুপাত। এখানে আমরা যদি এইভাবে লিখি তাহলে অনুপাতটা বুঝিয়েছে শুধুমাত্র 20 এবং x এই দুইটার সাথে, তাহলে কিন্তু এটা ভুল। এখানে যেটা হবে এই পিতার বয়স আর এই পুত্রের বয়স ব্রেকেট দিতে হবে, নচেত অঙ্কটা ভুল হবে। এবার অনুপাতের প্রথমটা বলা হয় পূর্ব রাশি আর পরেরটা বলা হয় উত্তর রাশি, তাহলে এটা উপরে বসবে, এটা নিচে বসবে, এইদিকেও ঠিক তাই। এবার আমরা আর গুণ করব। তাহলে এই 1 দিয়ে করতে হবে এটাকে, আর এই 2 দিয়ে করতে হবে এটাকে। তাহলে 1 দিয়ে গুণ করলে এখানে 3x প্লাস 20 যা আছে তাই, আর 2 দিয়ে করলে 2x আর 20 জন হবে 40, বা 3x আর এই 2xটাকে আমরা এইদিকে পক্ষান্তর করলে বিয়োগ হবে 40, আর এই 20টা ওই পাশে চলে গেলে বিয়োগ হবে। এখান থেকে বিয়োগ করলে থাকে x, আর এখান থেকে বিয়োগ করলে থাকে 20, সুতরাং x ইকুয়াল হলো 20। এখন আমাকে চেয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়স, তাহলে বর্তমান বয়সের যে লাইনটা ছিল সেখানে মান বসাতে হবে। তাহলে সুতরাং পিতার বর্তমান বয়স হল 3x প্লাস 5 বছর, 3 × 20 প্লাস 5, তাহলে 3 × 20 = 60, 5 বছর সমান যোগ করলে 65 বছর। ঠিক একইভাবে সুতরাং পুত্রের বর্তমান বয়স x প্লাস 5 বছর, and x এর জায়গায় x এর মান যোগ 5 সমান 25 বছর। তাহলে অ্যান্সার হলো পিতার বয়স 65 বছর, পুত্রের বয়স 25 বছর। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটিও করে ফেললাম। এখন আমরা যাব 3 নংয়ে। 3 নংয়ে বলছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, অর্থাৎ প্রস্থ যা হবে তার থেকে দৈর্ঘ্য 25 মিটার বেশি হবে, এবং সেই আয়তক্ষেত্রটির পরিসীমা দেওয়া আছে, আমাকে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। এখানে অতি সহজ, কন্ডিশন দেওয়া আছে কে কার থেকে বেশি। তাহলে ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মিটার, সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে বেশি, তাহলে বেশি হলে যোগ হবে x প্লাস 25 মিটার। তাহলে সুতরাং আয়তাকার ক্ষেত্রের
পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ এত একক সমান 2 ইন্টু দৈর্ঘ্য হলো x প্লাস 25 আর প্রস্থ হলো x মিটার সমান 2 ইন্টু এখানে 2x প্লাস 25 মিটার গুণ করলে 4x প্লাস 50 মিটার। কিন্তু পরিসীমার মান দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে ফোর এক্স প্লাস 50 ইকাল টু 150 বা 4x ইকাল টু 150 বিয়োগ 50, এটা প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস হলো, এখানে বিয়োগ করলে 100 বা x ইকাল টু এই 100কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 পজিশন 100, সুতরাং x ইকাল টু হলো 25। আমি এক্সটা ধরছিলাম হলো প্রস্থ, তাহলে সুতরাং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হলো 25 মিটার এবং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার থেকে 25 বেশি, অর্থাৎ 25 যোগ 25 মিটার 50 মিটার। এই দুইটা মিলেই হলো অ্যান্সার। দেখো প্রস্থ 25 দৈর্ঘ্য 50 যোগ করলে হলো 75, তাকে 2 দিয়ে গুণ করলে পরিসীমা 150, তাহলে অঙ্কটা হয়েছে। আমরা 6.2 থেকে 3টে অঙ্ক করলাম। এখন এর আলোকে আমি তোমাদের বাড়ির কাজ দেব, তোমরা বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও। বাড়ির কাজ তোমরা একটু পরিষ্কার হয়ে লিখবে। কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়। আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। দুই নম্বর হলো 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় করো। 3 নম্বর 2টি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কত? বন্ধুরা, আশা করি তোমরা বাড়ির কাজগুলো ভালোভাবে লিখেছ, বাসায় ভালোভাবে করবে এবং বোঝার চেষ্টা করবে। করতে গেলে কোনো সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করবে, আমি সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আরেকটি বিশেষ কথা,
আমরা এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। এই সময়ের মধ্যে আমরা সবাই ঘরে থাকব, নিরাপদ থাকব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং বাসায় বসে যতটুকু সম্ভব আমরা আমাদের পড়াশোনার কাজগুলো চালিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।